জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো আমি ঠাকুর পেয়ে কি পেলাম। আমি যে সদ্গুরু ধরেছি সেটা পেয়ে আমি কি পেলাম, বা যারা ধরেছে তারা কি পেল। তো ঠাকুর দর্শন করতে এক মা গিয়েছিলেন। তো তখন ঠাকুর সেই মাটিকে বললেন, আচ্ছা মা, তুমি যে সদ্গুরু ধরেছ, তুই যে সদ্গুরু ধরেছিস, তুই সদ্গুরু ধরে নিজে কি পেয়েছিস। তো সেই মাটি তো খুব ঘাবড়ে গেল। একটা কিন্তু সহজ প্রশ্ন, কিন্তু যখন ঠাকুর নিজে তাকে প্রশ্ন করেছে সে ঘাবড়ে গেল। সে বুঝতে পারছে না কি বলবে, অনেক চিন্তা ভাবনা করছে। তো তখন শ্রী শ্রী ঠাকুর বলল, এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারছিস না? আচ্ছা, তোকে আমি 3 দিন সময় দিলাম, তুই 3 দিনের মধ্যে আমাকে সঠিক উত্তরটি বলবি। তো সেই মা তো প্রণাম করে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে সে মাটি না কোনো কাজ করতে পারছে, না ঠিকমতো খেতে পারছে, না রাত্রে শুয়ে শুয়ে ভাবছে যে প্রশ্নের উত্তরটি কি হতে পারে। মাটি শুয়ে ঘুমোতে পারছে না। দেখলো 1 দিন পার হয়ে গেল, তারপরের দিনও একই অবস্থা। সারা দিন চিন্তা করে উত্তর খুঁজে পাচ্ছে না, রাত্রিতে শুয়েও ভাবছে 2 দিন পার হয়ে গেল, উত্তরটি কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি পেলাম। তারপরে 3 দিনের দিন মাটির মাথায় হঠাৎ করে উত্তরটি চলে এলো যে আমি সদ্গুরু পেয়ে আমার শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে আশ্রয় পেয়েছি। উত্তরটি কিন্তু এটি, আমরা যারা সদ্গুরু ধরেছি তারা সকলে কিন্তু ঠাকুরের চরণ তলে আশ্রয় পেয়েছি, আমার ঠাকুরকে পেয়েছি। মাটি তো খুব খুশি উত্তরটি পেয়ে গেছে। তো 3 দিনের দিন মাটি গেল ঠাকুরের কাছে, প্রণাম করলো ঠাকুরকে। তো ঠাকুরকে প্রণাম করার পরে শ্রী শ্রী ঠাকুর মাটিকে দেখে বলল, আজ তো 3 দিন হয়ে গেল, তো উত্তর কি পেয়েছিস? মাটি আনন্দের সঙ্গে বলল, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, আমি আপনার চরণ তলে আশ্রয় পেয়েছি, আমি শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে আশ্রয় পেয়েছি। মাটি বলল, আচ্ছা ঠাকুর, এই সহজ প্রশ্নের উত্তর খুঁজতে আমার 3 দিন সময় লেগে গেল। আমি না পেরেছি খেতে, না পেরেছি ঘুমোতে, না পেরেছি কোনো কাজ করতে। আমি 3 দিন ধরে শুধু এই প্রশ্নটারই উত্তর খুঁজে গেছি, কেন ঠাকুর এমন হলো? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই ইষ্ট চিন্তায় বিভোর ছিলি, যার জন্য তোর উত্তর খুঁজতে 3 দিন লেগে গেল। তোর আর কোনো চিন্তা নেই, তুই এই যে ইষ্ট চিন্তায় বিভোর হয়েছিলি তার জন্য তোর এমন হয়েছে। তোর হাতে কোনো কাজ আসেনি, খাওয়া আসেনি, ঘুমোনো আসেনি। মানুষ যদি এমন ইষ্ট চিন্তায় বিভোর থাকে তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তাই ঠাকুর বললেন, মানুষকে ইষ্টমুখী হতে হবে। ইষ্টমুখী যারা ইষ্ট চিন্তায় সবসময় বিভোর থাকে তাদের সঙ্গে সবসময় ভালোই হয়। তাই উদ্দেশ্যহীন হয়ে পরম দয়ালকে যদি আমরা ভালোবাসি তবে আমি তার হতে পারবো। তাকে পেয়েছি, আমার আর চাওয়ার কিছু নেই, আমার মঙ্গল তিনিই করবে। তাই আপনারাও সবসময় ইষ্ট চিন্তায় বিভোর থাকুন। শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে আশ্রয় পাওয়া, এটাই তো আমাদের অনেক ভাগ্য যে আমরা তার চরণ তলে আশ্রয় পেয়েছি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।